হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শানমুস ডায়েরি। আজকের ব্লগে গত 2-3 দিনের ঘটনাগুলো শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্রথম দিন ছিল শুক্রবার। সেদিন মা বিকেলে বাজার করে এনেছেন হালুয়া রুটি বানানোর জন্য। তবে সেদিন কিছুই করিনি, কারণ আগে থেকেই প্ল্যান ছিল যে সব কিছু পরের দিন করব। রাতে আপনাদের ভাইয়া চকলেট আর আইসক্রিম এনে দিয়ে, যতই হোক ভালোবাসা দিবস বলে কথা, এই ছোট্ট উপহার পেয়ে আমি তো অনেক খুশি হয়েছি। এই হলো দ্বিতীয় দিন। সকালে উঠে দেখি মা চালের রুটি বানিয়ে ফেলেছেন আর সঙ্গে ডাল সেদ্ধ করে রেখেছেন। আমি শুধু শেষের কয়টা রুটি ভেজে নিলাম। নাস্তায় কি করব ভাবতে ভাবতে গিয়ে দেখি আগের দিনের ভাত পড়ে আছে। ভাবলাম ভাতটাকে একটু মজাদার করে ভেজে নিই। নাস্তা কমপ্লিট করে ভালোই সময় কাটলো। মা যখন রুটি বানাচ্ছিলেন তখন আমি সিদ্ধান্ত নিলাম দুপুরে লাল মুরগির মাংস রান্না করব। আলহামদুলিল্লাহ, রান্নাটা বেশ ভালো হয়েছে। মুরগির ঝাল মাংস খেতে খুবই মজা হয়েছে। ওইদিকে আমার ছোট মামি এসেছিলেন, তাকে নিয়ে মা হালুয়া বানালেন। এটা ছিল তৃতীয় দিন। আজকের দিনটা একটু অন্যরকম ছিল। দুপুরে রান্না করতে গিয়ে দেখি লবণ আর মরিচের গুঁড়ো প্রায় শেষ। যা ছিল তা দিয়ে পুরো রান্না করা সম্ভব ছিল না, তাই শর্টকাট করে রান্না করতে হলো। ফ্রিজ থেকে ফ্রোজেন পাঙ্গাস মাছ বের করে ভেজে নিলাম। তবে আমি নিজে পাঙ্গাস মাছ খাই না, তাই ডিম ভাজা করে নিলাম। সঙ্গে ছিল টমেটো ভর্তা আর ডাল। রাতের খাবারের জন্য আলু আর টমেটো দিয়ে মাছ তরকারি রান্না করলাম। শুধু জামাইয়ের জন্য অল্প পরিমাণ পাঙ্গাস মাছ ভুনাও করলাম, আর সাথে ছিল মিক্স ভাজি আর ডাল। এই ছিল গত কয়েকদিনের কাজ আর রান্নাবান্নার গল্প। আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।